আমি আমি বের করলাম, কারণ হচ্ছে এটা আপনি আমার থেকে অনেক ভালো জানেন, হুম, সেটা হচ্ছে ওনারা প্রজাতন্ত্রের কর্মচারী, ওনারা শেখ হাসিনার ক্যাডার না, এবং হুম, বেআইনি কোনো কিছু করার জন্য তার রেসপন্সিবিলিটি শুধুমাত্র তার। আমি একটা জিনিস একদম। কোট করি, যেমন ধরুন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, হুম, কোনোদিন কোনো যিনি হাতে এক্সিকিউট করেছেন হুম, কোনোদিন তিনি বলতে পারেন না যে প্রধানমন্ত্রী আমাকে বলেছে বলে এই গুলিটা আমি করেছি। রাইট, বা কাস্টোডিয়াল টর্চার, এটাও বেআইনি রাইট, ব্যাপার। রাইট। এটার দায় তাকে এককভাবে নিতে হবে, আমরা তাকে এই কারণেই শাস্তিগুলো দিচ্ছি। তো আমি যে ওকে। কথাটা বলছিলাম জি, খালেদ ভাই, জি, জি। আপনি ঘটেছে। যে আশাহত যতটা হয়েছেন, আমি হুম। আসলে এতটা আশাহত হই নাই। আমার ইমান আসলে আগেই ছিল না। আপনি ইমান রাখছিলেন, মাসকাত ভাই ইমান ধরে রাখছেন, আমার ইমান আগেই ছিল না। হ্যাঁ, আমি যে তরুণরা এই রকম জায়গা থেকে উঠে এসছে, এবং আমি একমত মাসকাত ভাইয়ের সাথে একেবারেই, এই রকম পচে যাওয়া একটা সোসাইটি যেটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স আছে, আমি কথাটা ইদানিং রিপিটেডলি বলছি, এখন এই করাপশন, এই রকম দুর্বৃত্তায়ন আমাদের কালচারের পার্ট হয়ে গেছে। খেয়াল করুন, হুম, আমরা কি এই প্রশ্ন এই দেশে করি? আপনি অনেকদিন দেশে আসেন না, হুম, মাসকাত ভাইও আসেন না, কিন্তু আপনি নিশ্চয়ই খবর রাখেন, আমাদের সমাজে কি কোনোদিন আমরা এই প্রশ্ন করি, একটা ছেলে বিসিএস চাকরি পেলো বা সরকারি থার্ড ফোর্থ ক্লাস গ্রেডের হুম, চাকরিও যখন পায়, রাতারাতি তার একটা গাড়ি হয়ে যায়, রাতারাতি তার একটা ফ্ল্যাট হয়ে যায়, আমি ন্যূনতম কোনো প্রশ্ন দেখি না, বরং আমরা প্রত্যেকে চাই আমার সন্তানটা গিয়ে ওখানে হাজির হোক। হুম। সো এই যখন অবস্থা, সেই তরুণদের সামনে যখন, আমি আবারও বলছি সব তরুণ করাপ্ট হবে না আমি তাই মনে করি না, কিন্তু একটা উল্লেখযোগ্য অংশ হবেই নি, স্ট্যাটিস্টিক্যাল যে প্রবাবিলিটি আছে সেটা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য, কোনো সন্দেহ নাই। তো সেই তরুণের সামনে যখন এরকম অবারিত সুযোগ আসে, ইটস দ্য সেম থিং, বিসিএস চাকরি হয়ে আপনি ঘুষ খান আর চাঁদাবাজি করেন, এর মধ্যে আলাদা কিছু নাই, বরং কম বয়সে তারা আরো অনেক, মানে 1-2 কোটি খাওয়ার জন্য তো বিসিএস এর যে জায়গায় যেতে হতো, কম বয়সে তারা সেটা দেখে ফেলছে, তো এটা করবেন তো তারা। ডাক্তার রহমান, আমি আমি শুধু বোঝার জন্য, যেহেতু আপনি এগুলি কাছে থেকে বিশ্লেষণ করেন, জি, আমি দেশে সর্বশেষ গিয়েছিলাম 2024-এর ইলেকশনটা যখন হয়েছে, তো সুতরাং আমিও জি, একটু একটু জি, আমার কাছে কিন্তু পরে মনে হয়েছে যে এই কথাটা হয়তো ঠিক। তারা যে আন্দোলনটা করতেছে সেটা একটা চাকরিকে ঘিরা না, 2019 সালের পর থেকে তারা সংগঠিত হইতেছে, সেটা যদি চাকরি হোক, নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন হোক, এমন কি আমার ঝাড়ু দেওয়ার অধিকারও হোক, এরকম একটা কিছুকেও যদি তারা জাতীয় আন্দোলনে পরিণত করতে পারে, তারা আসলে আলটিমেটলি আন্দোলনটা করতেছিল শেখ হাসিনাকে ফেলে দেয়ারই। এতে তাদের সবচেয়ে বেশি সহায়তা করছে শেখ হাসিনা নিজে, কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে, জি, যেগুলিতে তাদেরকে আসলে সাহায্য করা হয়েছে তাদেরকে। জি। তো আপনার কাছে কি এইটা এরকম মনে হয় না যে আসলে চাকরিটা না, তারা আসলে সংগঠিত হইতেছিল একটা কমন কজকে ঘিরা, যেটাতে তারা আমি আসলে মনে করি শেখ না, হাসিনাকে আমি ধাক্কা দিতে পারে? আমি মনে করি না তাদের অনেকের ভেতরে এই ইচ্ছা ছিল, ছিল না তা বলছি না আমি। আমার রিটেন ডকুমেন্ট আছে, আমি অনেকগুলো কলামে এটা লিখেছি, আমি আমার ভিডিওতে বলেছি, আমি বাংলাদেশের তিউনিসিয়া মডেলের একটা ঘটনা হুম, ঘটবে, আমি সেটা একদম ক্লিয়ারলি বলেছি। কারণটা হচ্ছে আহ মানুষ ক্ষুব্ধ হয়ে আছে, আপনি চাইলেও আসলে এগুলো যে অর্গানাইজ করে করাতে পারবেন নট নেসেসারিলি, আপনার প্ল্যান থাকতে পারে একটা অংশের, এটা আমি দ্বিমত করছি না, কিন্তু আসলে এটা এটা হোক বা অন্য কারো নেতৃত্বে, ধরলাম ওরা না অন্য কেউ সামনে আছে, মানুষ যদি সামহাউ এটা ট্রাস্ট করতে পারতো যে এটা হবে, এবং শেখ হাসিনার ওই ব্রুটালিটি যদি যোগ না হতো, হুম, হুম, অন্য ক্ষেত্রে যদি হতো, তাহলে অন্য কেউ করলে এটা হবে, মানে হুম, বুয়াজিজির আগুন দেওয়ার ঘটনায় আসলে কি হুম, হয়েছিল, সমাজে বছরের পর বছর যে ক্ষুব্ধতা মানুষের মধ্যে তৈরি হয়েছিল, হুম, সে আসলে নেমে গেছে। হুম, ঠিক এই ঘটনা ঘটেছে, সুতরাং এটা তাদের কারো কারো চিন্তা থাকতে পারে, কিন্তু তারা পরিকল্পনা করে এমন একটা কিছু ঘটাতে পারবে, কারণ এর মধ্যে শেখ হাসিনার অনেকগুলো কাজ, শুধুমাত্র তার একটা উক্তি না, যেমন ধরুন আমি প্রায় বলি 16 তারিখ যদি সাইদ মারা না যেত এবং হুম, সেটা যদি ভিডিও না থাকতো, আমি এটা হুম, একটু যোগ করতে চাই, ধরুন হুম। আমরা একটা বর্ণনা পড়লাম যে একজন নিরস্ত্র তরুণকে পুলিশ গুলি করে নম। হত্যা করেছে, তার হুম, দুহাত প্রসারিত ছিল, হুম, কিছু আসতো যেত না আমাদের কাছে হয়তো, আর বাকি 5টার মৃত্যু হতো, 5টা মৃত্যু বিরাট সংখ্যা, হুম, কিন্তু সাইদের ভিডিওটা আমরা যখন দেখলাম, একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একজন তরুণ এই করছে, পৃথিবীর নড়ে গেছে। আমি ভারতের মিডিয়াকে দেখছি, তখনও ভারতের মিডিয়া অবাক হচ্ছে যে কিভাবে এই ঘটনা বাংলাদেশে ঘটতে পারে। সো এই ঘটনাগুলো সব যুক্ত হয়েছে, সেজন্য কোনো পরিকল্পনা করে আসলে এটা হওয়া সম্ভব ছিল না, কারো কারো চিন্তা হয়তো ছিল, হুম। কিন্তু ওই যে বললাম যে আমাদের মধ্যে বছরের পর বছর যেহেতু ক্ষুব্ধতা তৈরি হয়েছিল, বারুদ তৈরি হচ্ছিল, একটা ট্রিগারিং কোনো না কোনো পয়েন্টে। আপনি কিছুদিন আগে আমাকে একটা শোতে, ভয়েস অফ আমেরিকাতে, হুম, আমার একটা ইন্টারভিউ 1 হুম, জানুয়ারি কোট হুম, করেছিলেন যে 1 বছরের বেশি টিকবে না, এরকম হুম, একটা হুম, মন্তব্য। হুম, আমি সেটা বলেছিলাম মূলত এই কারণে, এবং একটু যোগ করি, হুম, 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় এই ধরনের একটা প্রবাবিলিটি তৈরি হয়েছিল মানুষ নামার, কিন্তু মানুষ নামে নাই। আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে ওই সময় অর্থনীতি তুলনামূলকভাবে ভালো ছিল, অথচ তখন কিন্তু পেটানো হয়েছিল স্কুলের বাচ্চাদের, তারপরেও কিন্তু আমরা মাঠে নামি নাই ওইভাবে। কিন্তু পরবর্তীতে 24-এ এসে আমাদের সব সমস্যা তো থাকলোই, কিন্তু ফাইনালি যেটা হয় ইকোনমিক ক্রাইসিস,
একটা মা যখন তার বাচ্চার ডিম অর্ধেক করে ফেলে একটার জায়গায়, একটা মানুষ যখন মাছের কাঁটা কিনে খায়, একটা মানুষ 3 ঘন্টা দাঁড়ানোর পর যখন টিসিবি ট্রাকের পণ্য 2 ঘন্টার পর দেয়া যায় শেষ হয়ে গেছে, এই ক্ষুব্ধতাগুলো যুক্ত হতে থাকে। সো 24-এর এইটা কোনো না কোনো একটা পয়েন্টে কোনো না কোনো একটা ইস্যু দিয়ে বেরোতো। এখন এটা পরিকল্পনা করে কেউ ঘটাতে পারবে না, এটা ঘটতো, এটা ঘটে গেছে এবং তারা সামনে ছিলেন। কিন্তু তাদেরকে আজকে আপনার কাছে এটা নতুন কথা শুনলাম ইমানের প্রসঙ্গে, ইমানটা ভালো হয়েছে এই 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 এটা, কারণ হচ্ছে আপনি বলছিলেন যে আপনি ইমানই রাখেন নাই। এই কথা কি ঠিক? এই কথা তো মনে হয় আপনি এখন আমার থেকেও অন্য আরেকটু নেতিবাচক জায়গা থেকে কি বলতেছেন, কারণ আপনি তো মানে কোনো আশা এদের জন্য রাখেন না, এটা আমার মনে হয় নাই। মানে প্রথম 2-3 মাস তো অবশ্যই মনে হয় নাই। মানে আমি যদি বলি 2024 আমি হ্যাঁ একদম, আমি প্রথম থেকে কি করেছি একটু বলি। মানে আমি পার্সোনাল লেভেলে অনেক কথা বলতাম। আমি চেয়েছি একটা সরকার তৈরি হয়েছে, তরুণরা আসুক। মানে আমার কোনো একটা ভিডিওতে বলা আছে এরকম যে আমি খুব চাই, বা একটা কলাম আছে, এনসিপি যেদিন প্রথম তৈরি হয়েছে সেদিন আমি লিখেছি বা বলেছিও যে একটা বিশ্লেষক হিসেবে যদি দেখি এই দলটার কোনো ভবিষ্যৎ আমি দেখি না, আমি বলেছি। কিন্তু আমার ভেতরে চাওয়া হচ্ছে এনসিপি অসাধারণ দল হিসাবে গড়ে উঠুক। কারণ বাংলাদেশে আমি যেহেতু একজন সেন্ট্রিস্ট মানুষ, বা আমি আমাকে সোশ্যাল ডেমোক্রেট হিসাবে পরিচয় দিতে পছন্দ করি, বাংলাদেশে বিএনপির বিকল্প হিসাবে একটা ইসলামিস্ট ফোর্স প্রধান শক্তিতে পরিণত হোক। কিন্তু ডক্টর রহমান, এইখানে আমার একটা অবজারভেশন আছে আপনার নিয়ে। সেইটা হচ্ছে যে আপনি কিন্তু একটা ভালো এনসিপি চাইছেন। সেই এনসিপিটা কেমন জানেন? এটা ছোটদের বিএনপি, মানে জামাত হবে না, অনেক বাম হবে না, কথা শুনবেন তো একটা বিএনপি তো আছে। আপনি একটা ছোটদের বিএনপি তো চাইছেন মনে হয়, সেই জন্য এনসিপিটা আপনার খুব বেশি ভালো লাগে নাই আমার মনে হয়। আমি খুব ছোট, আমি না না আমি বলি আমার কথা, আমার খুব ছোটদের বিএনপি না চেয়েছি তাও না। এখন এখানে আমার পলিটিক্যাল আইডিওলজির কথা বলি, ইন্টারেস্টিং ডিবেট এটা। 5th অগস্টের পরে একটা জিনিস হচ্ছিল যেটা নিয়ে আমি সমানে অ্যালার্মিং দিয়ে গেছি, সেটা হলো আমরা ইডিওলজিক্যাল ডিবেটে অনেক ঢুকে গেছি। আমি এই কথা রিপিটেডলি বলেছি, যখন আমরা আইডিওলজিক্যাল লাইনে আমাদের পলিটিক্সকে সাজাবো, এটা জনগণের জন্য ক্ষতি এবং বিএনপির জন্য সুবিধা। আমি বিএনপির লোকজনকে সামনাসামনি এই কথা বলি। তখন হয় কি, আমাদের ওয়েলফেয়ারের আলোচনা কমে যায়, আমরা জনগণের জন্য কি করব, আমাদের গভর্নেন্সের আলোচনা চলে যায়। বিএনপির বিশ্বাস করেন আগামী নির্বাচনে যদি একটা রাইটিস্ট ফোর্স দাঁড়ায় তার সাথে কম্বাইন্ডলি, তখন দেখা যাবে আসলে বিএনপি জাস্ট ওই পয়েন্টেই একটা বিরাট অংশের ভোট পেয়ে যাবে। যদি রাইটিস্ট আসছে তাকে ঠেকাও। পরবর্তী নির্বাচনেও যদি বিএনপি গুড গভর্নেন্স না দেয়, করাপশন করে, ভালো নির্বাচনের কথাই বলছি, মানুষ মনে করবে বিএনপিকে ভোট দাও। আমার মনে হয়েছিল এই ইডিওলজিক্যাল ডিবেট গুলো সরিয়ে রেখে, যেমন মধ্যপন্থা, সেন্ট্রিস্ট পলিটিক্স তো একটা স্পেকট্রাম। কেউ যদি সেন্টার লেফট হয়, কেউ সেন্টার রাইট হোক, বা কেউ লিবারেল হোক, সেটাও একটা স্পেকট্রাম। সবাইকে আবার হুবহু একই হইতে হবে তা তো না। না, কিন্তু ডক্টর জাহেদ, এটা একটা ইন্টারেস্টিং, মানে আপনি আপনার একটু খেয়াল করেন, আজকে না হইলো 5 বছর পরে খেয়ালটা কিরকম। আপনি যেরকম একটা রাজনীতি, একটা রাজনৈতিক ব্যবস্থা, বা যেরকম একটা সরকার দল আপনি চিন্তা করতেছেন, হয় না সব রাস্তায় রোমের দিকে যায়। আপনার সব যুক্তি কেন জানি মানে বিএনপির দিকেই যাইতেছে। মানে বিএনপি যেরকম, মানে এইটা এই যে মাসকাত ভাই হাসতেছেন, হাইসা জাহেদও একটু হাসছে, কিন্তু কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনি ডক্টর জাহেদ রহমান আর জনাব তারেক রহমান হওয়ার কথা ছিল না। এটা হওয়ার কথা ছিল যে ডক্টর জাহেদ রহমান যে চাপটা আসলে সরকারের উপরে রাখতেছেন, আমি সক্রেটিসের কথা ধার করে কইতে চাই যে সে ডাস পোকার মতো, বা সক্রেটিসের কথা বলে অন্য তার ছাত্ররা যে কথা বলছে সেইটা না হইয়া বরং এটা যেন বিএনপিরই একটা বিনির্মাণ করতেছে, এটা আমার মনে হয় এবং অনেকের মনে হয়। অনেকের আরো কি মনে হয় জানেন ডক্টর জাহেদ? অনেকের মনে হয়, আরো মনে হয় হচ্ছে ডক্টর জাহেদ, আপনি যে এখন বিসিএস ভাইবা নিতেছেন, আপনিও কোনো না কোনো ভাবে একটা লোক যথেষ্ট পরিমাণে বিএনপি কিনা, মানে সেটা কিন্তু বিএনপি না, আপনার মনে কিছু আপনার মনে কিছু প্যারামিটার আছে। সেই প্যারামিটারটা হচ্ছে যে আপনি কি যথেষ্ট পরিমাণ ডানপন্থী, আপনি কি মৌলবাদী, আপনি কি যথেষ্ট পরিমাণ বামপন্থী, আপনি কি আওয়ামী লীগের প্রতি সফট, এগুলি বাদ দিয়া এটা ভালো, মানে এটা হিজবুত তাহরির না, হিজবুত তাহরির না, মানে হিলফুল ফজলে চড়া ভালো ছাত্রের একটা বিএনপির খোঁজে আপনি আছেন কিনা ডক্টর জাহেদ? এটা আপনি একটু আমার একটু এক দুই কথা যদি বলেন, আমি একটু মাসকাত ভাইয়ের কাছে যাই। না, হ্যাঁ বলবো নিশ্চয়ই। আমি একদম প্রকাশ্যে একটা কথা বলেছি, এটা নিয়েও প্রচুর ডিবেট হয়েছে। সেটা হচ্ছে, আমি এরকম একটা কথা বলেছিলাম যে এই মুহূর্তে, বাক্যটা আগে বলি, অনেক পত্রিকাটার ফটো কাট করে ছেড়ে দিয়েছে, আমার বিস্তারিত কথাটা সেখানে ছিল না, অনেকে পড়েননি, যে এই মুহূর্তে বিএনপি ছাড়া আমাদের কোনো গতি নাই। আমি এটা আবারও এখানে বললাম। কেন বললাম? আমরা দল করতে হবে নট নেসেসারিলি, কিন্তু আমাদের প্রত্যেকের পলিটিক্যাল ইডিওলজি আছে। আমি রাজনীতিকে কেমন দেখতে চাই, বাংলাদেশের ভবিষ্যৎ কার হাতে থাকুক আমি চাই, সেটা নিয়ে আমার একটা চিন্তার জায়গা আছে। আমি যদি গ্রোসলি এটুকু বলি সহজভাবে বোঝার জন্য, আমি যদি একজন সেন্ট্রিস্ট মানুষ মনে করি, বাংলাদেশে এই মুহূর্তে উল্টো দিকে আরেকটা
রাইটিস্ট ফোর্স, আমি একদম এক্সট্রিম রাইটের কথা বলছি না, যে রাইটিস্ট ফোর্স গুলো, এটা নিয়ে আমার ডিবেট আছে, আমি সময় থাকলে বলবো, এটা নিয়ে